রবীন্দ্র জয়ন্তী। জাতীয় স্তরে দেশে বিদেশে 25শে বৈশাখ দিনটিতে উদযাপন করা হয় বিশ্ব বরেণ্য কবি আমাদের প্রাণের ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। যে সমৃদ্ধি বাংলা সাহিত্য সংস্কৃতিকে তিনি দান করে গেছেন, তারই সেই সব কালজয়ী সৃষ্টিকে তাকে আজ আমাদের অন্তরে শ্রদ্ধাঞ্জলি জানাবো বলে এই বাঘাযতীন আনন্দ মেলা ক্লাবে একত্রিত হয়েছি। আসুন আমরা যারা স্বল্প পরিচিত এই যোগাসন প্রতিষ্ঠানের মহিলাবৃন্দ ও শিশুরা আমাদের শিক্ষিকাদের সাথে নিয়ে এক আনন্দমুখর সন্ধ্যার গান ও নৃত্যের মাধ্যমে কবি স্মরণে নিজেদের বন্ধন আরো সুদৃঢ় করি। কবির ভাষায় বলি, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায়। ধন্যবাদ। অনুষ্ঠানে শুরু করছি ম্যাডাম সুমিত্রা চক্রবর্তী মহাশয়া আমাদের প্রদীপ প্রজ্বলিত করবেন। আসুন, সবাই আসুন। আমাদের অনুষ্ঠানে ম্যাডাম সুমিত্রা চক্রবর্তী মহাশয়া আমার একজন প্রশিক্ষক যোগা কেন্দ্রে। কবিগুরুকে আমরা সকলে সম্মান জানাচ্ছি। এরপর আমরা অনুষ্ঠানে একটি সমবেত সঙ্গীত দিয়ে অংশগ্রহণে যোগা গ্রুপের সকল সদস্যা ও শিক্ষিকারা, আপাতত ম্যাডাম সুমিত্রা চক্রবর্তী উপস্থিত আছেন, এছাড়া আসবেন অষ্টমী শাকুনি মহাশয়া এবং সবিতা গায়ক মহাশয়া। তাদের অনুরোধ জানানো মঞ্চে আসার জন্য। উদ্বোধনী সঙ্গীত পরিবেশনায় আমাদের সাহায্য করেছে দীপশিক গাঙ্গুলি। আমার সাথে থাকবে গাঙ্গুলি, শিখা সাহা, মিতালি ভৌমিক, গীতা পোদ্দার, দীপিকা মণ্ডল, উমা ধর, অনামিকা বেশ, মৌমিতা মানিক দাস, কুহেলি দাস এবং অবশ্যই আমি। আজকের অনুষ্ঠানে আমরা উদ্বোধনী সঙ্গীত আনন্দ লক্ষ্মী শুরু করতে চাইছি। Ah
বরাবর করে আসছে। আমাদের একজন কনিষ্ঠ সদস্য নেই, ছোট্ট গৃহিণী মণ্ডল আসছে ফুলের সাথে ফুলে ফুলে ঢলে ঢলে আমাদের মনকে আরো সুরভিত করে চলে এসো গৃহিণী। সবাই করতালি দিয়ে ওকে একটু উৎসাহিত করবেন। আচ্ছা, আরো একটা ছোট্ট বন্ধু আছে আমাদের, দাস। কুকুরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, ছোটবেলার কবিগুরুর ছড়াটি আমাদের সকলের মুখে মুখে লিখত। সেই স্মৃতি ফিরিয়ে দেবে আমাদের ছোট্ট প্রশান্তি দাস। হ্যাঁ বলবে নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাট, কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাঙনি বদন, হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে পদ্মা করে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে, উচ্ছে বেগুন পটল
ছোট্ট ঐশী মানি সে আমাদের এখন নাচ দেখাবে মেঘের। এখন যদিও তত বৈশাখ, তবু মাঝে মাঝে তো আমরা কাল বৈশাখী দেখা পাই, কালো মেঘ থেকে যায়, কিন্তু তারপরে আবার মেঘ থেকে সকালে রোদ আসে। এসো এসো ঐশী। আমি ডেকে নেব শ্রীধরা রায়কে। জলের প্রতি এক অমোঘ আহ্বান, যেন জল এসে মানুষের তৃষ্ণা মেটায় ও কঠিন পরিস্থিতিকেও ভেদ করে। শ্রীধরা রায়ের একক নৃত্য এসো এসো হে তৃষ্ণারও জল, যেন আমাদের তৃষ্ণা কিছুটা নিবারণ করে। এসো এসো কৃষ্ণ পাঠিয়েছে তো সেটা।
নামতে নামতে প্রদীপ নিভে যাওয়া ও রাতের আধারে ভয় হারিয়ে যাওয়া যেন কবির মেয়ে হারানোর বেদনা তুলে ধরেছে। সেই আবেগের ছোঁয়া পেতে অনামিকাদের কণ্ঠে একটু কবিতা শুনি। নমস্কার। পলাতক কাব্যগ্রন্থের কবিতা হারিয়ে যাওয়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট্ট আমার মেয়ে সঙ্গীতের রাগ শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে। অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপ খানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাদে তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপ রাতে নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে কি হয়েছে আমি? সে শুনে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে এসে ছাদে মনে হলো আকাশ পানি চেয়ে। আমার বাপের মতোই অমনি করমে নীলাম্বরের আঁচলখানি ঘিরে রিপসিকাতে জ্বালিয়ে দেখা চলছে ধীরে ধীরে। নিত্য যদি আলো, যদি হঠাৎ যেত তারে, যদি আকাশ জুড়ে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। প্রেম, বিরহ, প্রকৃতি, মানবতার সব নিয়ে হাজার হাজার গান কবিতা উপহার দিয়েছেন আমাদের ছবিগুলো। আচ্ছা, এখন আমাদের একজন অতিথি শিল্পী বলা চলে, আমাদের ম্যাডাম সুমিত্রা চক্রবর্তীর মেয়ে আমাদের একটি গান গেয়ে শোনাবে। নমস্কার, আমি অনুপ্রিয়া চক্রবর্তী। থ্যাংক ইউ। জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। সে গান কবে গভীর রবে বাজিবে আমারে। জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব
আমাদের শিক্ষা সংস্কৃতি ভুলে যায়নি, সেগুলো ধরে রাখছে। সবাই এখন ইংলিশ মিডিয়ামে পড়ে, কিন্তু এগুলো যে তারা করছে পড়াশোনার সাথে সাথে, তারা সত্যিই প্রশংসার যোগ্য। আচ্ছা, আমরা এক ছোট্ট গৃহিণীর নাচ দেখেছিলাম ফুলে ফুলে ঢলে ঢলে। এবার তাদের মার নিবেদন দেখবো। আমাদের প্রিয় নন্দিতা দাস আসছেন নৃত্য পরিবেশনে। মধুর ধ্বনি বাজে হৃদয় কমল করে। বিরহ লবণ লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জানে। মানুষের মন সততই অতীত প্রবণ। ফেলে আসা দিন ভোলা যায় না, তবু নতুনকে স্বাগত জানাতে হয়। ডেকে নিচ্ছি দীপশী গাঙ্গুলিকে, গানে গানে আমাদের মন করিয়ে দিতে। He
নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। খুব ভালো লাগছে, মানে এত সুন্দর সবাই পারফর্ম করছে, বাচ্চা ছোটরা, কাকিমাদের, দিদিদের সব নাচ দেখতে পাচ্ছি, ভালো লাগছে। মানে আমাদের ক্লাবে তো এই ধারাবাহিকতাটা বহুদিনের, তো এই ধারাবাহিকতাটা বহুদিনের, যে আমাদের গ্রামে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান করে। কিন্তু আজকে ওই ঘরোয়া যে একটা ভাব সেটা পাচ্ছি অনেক দিন পরে ক্লাবের অনুষ্ঠানে, আমরা ঘরোয়া ভাবটা পাচ্ছি, খুব ভালো লাগছে। আশা করবো যাতে এই ভাবটা সরে না যায়, আর এই অনুষ্ঠানটা যেন বারবার হয়। বেশি কথা বাড়াবো না, বেশি জ্ঞান দেবো না, গানটা শুরু করছি। আমি বিজন ঘরে গেছি। আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাই দেখি হয় মানি জানি, জানি বন্ধু জানি তোমার আছে তো হাত খালি, আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাই দেখি হয় মানি জানি, জানি বন্ধু জানি আছে তো হাত খালি, আজি বিজন ঘরে। যাওয়ার পথে পথে দিন কেটেছে, কোনো মোদে যাওয়ার পথে পথে দিন কেটেছে, কোনো
বিজন ঘরে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের বাড়ি, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের বাড়ি, আমার সুরগুলি পায়ে চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। तेरी यारी पिया बिना सखी, यारी पिया बिना सखी, करन परत मुझसे घड़ी पल छिन लेना, करन परत मुझसे घड़ी पल छिन लेना, तेरी यारी पिया बिना सखी, यारी पिया बिना। आकाश माहे मोरी मोरी, आकाश माहे मोरी मोरी,
কেবল একটি ঠাকুরের পূজার বেদি চিরকাল থাকবে মাটির সঙ্গে গাঁথা। কোন ঠাকুর? ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ। বললাম তালের কালাপাহাড় এসে যদি কোনোদিন এই ভারতবর্ষ থেকে সমস্ত ঠাকুরের পূজার বেদি ছিন্ন করে দিয়ে যায়, কেবল একটি ঠাকুরের পূজার বেদি চিরকাল থাকবে মাটির সঙ্গে গাঁথা। কোন ঠাকুর? রবি ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর মন দিয়ে আমাদেরকে শোনার জন্য, থ্যাংক ইউ। সত্যি অসাধারণ লাগলো ওদের দুজনের যুগলবন্দি। এখন আমরা আবার একটু নৃত্য পরিবেশনায় চলে যাচ্ছি। প্রকৃতি ও মানুষের একাত্মতা বারবার অভিযানের গানে আমরা অনুভব করেছি। আকাশ আমার ধরল আলোয়, আকাশ আমি ধরল পারে। এই যে প্রকৃতির প্রতি মানুষের বিস্ময়, ভালোবাসা, কৃতজ্ঞতার প্রকাশ, তা দেখিনি এবার আমাদের বারবি পাল, বলতে গেলে বারবি জল, তার উপরে তালে তালে। আকাশ আমায় ভরলো আলো, আকাশ আমি ভরবো আমি, আকাশ আমায় ভরলো আলো।
পাড়ার সব সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকে এই পৃথা চন্দ্রকে এবার আমরা দেখে নেবো, তার নৃত্যকলা দেখে নেবো ধ্বনিত আহ্বান ও গানের সুরে। এসো পৃথা। আমার
নাচের প্রতি ওর যা ভালোবাসা তার প্রতিটা ছন্দে ফুটে ওঠে। এখন আমরা ছোট্ট এক বন্ধুকে দেখে নেব। আমাদের এখানে সদস্যা, যোগা গ্রুপের সদস্যা পিয়ালি দাসের কন্যা সুপ্রীতি দাস, ও একটা রবি ঠাকুরের কবিতা শোনাবে, রবিবার করে, তাই তো? রবিবার রবীন্দ্রনাথ ঠাকুর। সমুদ্রের বুক এরা সব আসে তারা বলে, একদিন ঘরে আসে বুঝি মস্ত বাঙালি। রসে কেন মানো দেরি করে, ধীরে ধীরে পৌঁছায় সে সকল বাড়ির পরে। আকাশ পারে তারবাড়ি কি সবার ছেড়ে, সে বুঝি না তোমার মতো গরিব ঘরের মেয়ে। বুঝে খেয়াল থাকলেই নয়, বাড়ি ফিরে দিকে যে একটু মন নেই। রবিবারকে কিন্তু আমার ভীষণ তাড়া করে। বাচ্চারা যেটুকু বলে মনে করে ওটাই ওদের আরো সুন্দর করে শিখবে। বয়স কম, আস্তে আস্তে আরো ভালো হবে। আমাদেরই পরিচিত একজন আছেন তানিয়া মাঝি, আমার রাত পোহালো গানে সে নাচবে। যেন বসন্ত শ্রাবণ ঋতু শেষে শরৎ এলো, তেমন ভালোবাসার অনুভূতি যেন হৃদয় শেষে আগমনী সুর বাজালো। দেখে নিও নাচ।
কেমন করে কি মরণের পারে ছুটিয়া চলিতে আছে, তার হতে দাঁড়ে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ থালি। হে পুরবাসিনী সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক নিরালোক নগর সৌধ করে, পদ জনহীন আধারে দিনে কল কোলাহল হয়ে লক্ষ্মী। আরতি ঘণ্টা ধরিল প্রাচীর রাজ দেবালয়ে ঘরে, শারদ নিশীর স্বচ্ছ তিমিরে তারা অবন্য জলে। সিংহ দুয়ারে বাজিল বিষাণ, বন্দিরা ঘরে সংখ্যার গান। মন্ত্রণা সভা হলো সমাধান, দাড়ি পুকারিয়া বলে। এমন সময় হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে স্তূপ পদমূলে গহন আধারে। জ্বলিতেছে কেন যেন সারি সারি প্রদীপ মালার মতো, মুক্ত কৃপাণে পুরো রক্ত। তখনই ছুটিয়া আসি শুধালো, কে তুই ওরে দুর্মতি? মণিগার তরে করি শান্তি, মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী, আমি পুত্রের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা, সেদিন শারদ সরিষিতে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে, স্তূপ পদমূলে নিবিড় চলিতে শেষ আলোকির শিখা। বুলবুলি মার্জনা করবেন। ম্যাডামদের বন্ধুদের ঠিক করেছি অনুষ্ঠানটা করবো, কিন্তু এইটুকুই আনন্দ। আচ্ছা, সবাই খুব উৎসাহ দিচ্ছে। আমরা এবার ডেকে নেবো, আমাদের একটু অনুরোধ করবো সুবিধা চক্রবর্তী মহাশয় ম্যাডামকে, উনি প্লিজ আমাদের কিছু শোনান। শিক্ষিকাদের কাছ থেকেই তো আমরা শিখি। আসুন। আমি কবিগুরুকে প্রণাম জানিয়ে ছোটদেরকে আমার ভালোবাসা, বড়দেরকে প্রণাম। আমরা আজকে এই অনুষ্ঠানটা করতে পেরে আমরা খুবই আনন্দিত। আর আমাদের এই ক্লাবের যিনি মানে অপূর্বদা বা ওনার বিশেষ, আমি সবাইকে ধন্যবাদ জানাবো আজকে এই প্রোগ্রামটা আমাদের করানোর জন্য বা আমাদের হেল্প করার জন্য, আমাদের উৎসাহ দেওয়ার জন্য। সবাইকে জানিয়ে আমি কোনোদিন কবিতা বলিনি, আজকে মানে নিজের থেকেই একটা ইচ্ছা হচ্ছে যে করি। হয়ে যায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ। আমি ভিক্ষা করে ফিরিতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবিতেছিলাম এ কোন মহারাজ। আমি শুভক্ষণেরা পোহালো ভেবেছিলেন তবে, আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরিতে নাই হবে। বাহির হতে নাই হতে কথা দেখা পেলেন পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা ঘুরিয়ে নেব ধারে, দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে দেখি নামলে তুমি হেসে। দেখে মুখে প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগে তুমি অবশ্যা। আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মনে একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কিবা আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কৌতুকের বসে আমায় প্রবল
জলে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যারা আজ ভিখারি স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুই নয়ন ভরে। তোমায় গেল দিন আমি সকল উজাড় করে। শ্রীমতী অষ্টমী শাশুড়ি মহাশয়া এবং শ্রীমতী সবিতা গাইন অনুরোধ করবো যদি আসেন কিছু বলুন, আমাদের উদ্দেশ্যে কিছু বলুন। সকলকেও প্রণাম। আর সবার আগে বলবো যে আমি একদিন বলেছিলাম সবাইকে ক্লাসে যে একটু আমরা সবাই মিলে রবীন্দ্রজয়ন্তী পালন করতে চাই। তো পৌরনীতিকে দায়িত্বটা দিয়েছিলাম, আর সবাইকে এত সুন্দর সহযোগিতা করে এই প্রোগ্রামটাকে এত ভালো করেছে, মানে আমি ভাবতে পারিনি। তো আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এত সুন্দর আমি আগে কোথাও মানে এরকম দেখিনি আমাদের চোখে সেটাতে। তো তার আগেও আরেকটা কথা বলবো যে এই উমাদি যদি না এই যোগ ক্লাসটা খোলার জন্য সহযোগিতা করতেন, ওনাকে অনেক অনেক ধন্যবাদ যে উনি এই সেন্টারটাকে খোলানোর জন্য আমাকে সহযোগিতা করেছে। আর তারপরে এত যে যোগ আমাদের মানে যোগটার যে সবাইকে পেয়েছি আমরা, আর এত ভালো ওরা করছে। তো সবাইকে আমার অন্তরের প্রণাম ও ভালোবাসা। আমি শুধু একটা এত ভালো ভালো শিল্পী যে তাদের সাথে রবীন্দ্রসঙ্গীত করবো, যদি ভুল হয় আমাকে একটু ক্ষমা করে দেবে। একটু আমি একটা আমার খুব প্রিয় গান আমি গাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় প্রাণে জানি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, আমার সকল ভালোবাসায় সকল
কারণ ওনার একটি প্রতিযোগিতা ছিল, যোগা প্রতিযোগিতা। উনি স্বর্ণপদক বিজয়ী। আমাদের যে এসেছেন এত পরিশ্রম করেও আমাদের সাথে যোগ দিয়েছেন, এটি আমরা আপ্লুত। আমাদের এই রবীন্দ্র সন্ধ্যা প্রায় শেষের পথে। এই আনন্দ অনুষ্ঠান আমাদের প্রথম প্রচেষ্টা। সঞ্চালিকার ভূমিকায় আমার বড়রা দায়িত্ব দেওয়ার জন্য আমি খুবই আপ্লুত। আর এটা আমার পরম প্রাপ্তি যে আজকে রবি ঠাকুরের সামনে আমি পরিচালিকার ভূমিকা পালন করলাম। অভিজ্ঞতার অভাবে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী। সকলে ও ভালোবাসা আগামী দিনেও পাতেও হোক। শরীর ও মনে এক অদ্ভুত যোগাযোগ আছে। এই অনুষ্ঠানে একসাথে যে আনন্দ আমরা মন থেকে পেলাম, আশা করি আমাদের স্বাস্থ্য ভালো রাখতে তা অনুঘটকের কাজ করবে। আজকে তো বিশ্ব মাতৃ দিবস। রবি ঠাকুরের অনেক উল্লেখযোগ্য কবিতা আছে মাকে শ্রদ্ধা জানিয়ে। আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে, ভাবছো তোমায় চিনতেন না, যেতেন না ওই কোলে। অন্য মা কবিতার অংশ বিশেষ করলাম। এছাড়া মাতৃবৎসল, লুকোচুরি আরো কত কি আছে। যাই হোক, সকলকে জানাই শুভ মাতৃদিবসের শুভেচ্ছা। আমাদের এক প্রিয় সদস্যা শিবানী গাঙ্গুলির মেয়ে দীপ্তি গাঙ্গুলি ছুটি ছুটি তার মায়ের জন্য একটি কেক এনেছিল মাদার্স ডে সেলিব্রেট করবে বলে, কিন্তু আমি বলেছি আমরা সকল মায়েরা ভাগ বসাবো। অনেক ভালোবাসা ওকে। অনুষ্ঠানের শেষে কেক কেটে আমরা সকলে মিষ্টি মুখ করবো। মায়েদের মনে হয় মেয়েরাই সব থেকে ভালো বোঝে, মা ভালো থাকলে সমাজ পরিবার সকলে ভালো থাকবে, তাই না? আর একটি সমবেত সঙ্গীত দিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে এবং আনন্দমেলা ক্লাবের সাথে যুক্ত সকলকে। আজকে যারা আমাদের এই গান বাজাতে নাচে সাহায্য করলেন, যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের সহযোগিতা করলেন, প্রত্যেককে অনেক ধন্যবাদ। এখন একটি সমবেত সঙ্গীত আলো দিয়ে অনুষ্ঠানে শেষ হবে। ধন্যবাদ।